মাছ, এটা হচ্ছে বৈরালি মাছ। এটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে শুধু পাওয়া যায়। ভীষণ টেস্টি মাছটা খেতে। তো এটা আমি কিভাবে রান্না করব, এটা অ্যাকচুয়ালি নদীর মাছ। তো এটা আমি কিভাবে রান্না করব, এটা একদমই হালকাভাবে পাতলা করে ঝোল রান্না করব। সেটার জন্য আমি কি করব, এখানে আমি আলু নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, লঙ্কা ফেড়ে নিয়েছি, আর নামানোর আগে দিব ধনিয়া পাতা। তার সাথে আমি কিন্তু এখানে আমি বড়ি অ্যাড করব। তো কিভাবে রান্না করব, তো চলো দেখি। এবার এই মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখবো। একটু লবণ দিলাম, এই হলুদ দিচ্ছি। এবারে এটাকে ভালো করে আমি মেখে রেখে দেব। ব্যাস, এভাবে আমি একটু রেখে দেব। এখানে আমি গ্যাস ধরি, কড়াই বসিয়েও দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব তেল। তেলটা অল্পই দিব, কারণ আগে আমি বড়িটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড়িটা দিয়ে দেব, দিয়ে হালকা লাল লাল করে ভেজে নামাবো। এই মাছের ঝোলে বড়িটা দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে আরো বেশি ভালো হয়। তো যার বাড়িতে বড়ি নেই, তো তারা বড়ি ছাড়া করতে পারো, অসুবিধার কিছু নেই। বড়িটা থাকলে বেশি ভালো লাগে খেতে, যেহেতু এটা লোকাল নদীর মাছ। তো সেই ক্ষেত্রে তো আমার বড়িটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এবার এই কড়াইয়ে আরেকটু আমি তেল দেব মাছ ভাজার জন্য। বাস, এবার এই তেলটা একটু গরম হোক। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। তো আমি অল্প মাছ ছেড়ে দিলাম। এবার এটাকে আমি এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে দু পিটি। তো এবার আমি উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব এইভাবেই। মাছ তো আমার ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে অল্প সামান্য তেল দিব ঝোলটা বানানোর জন্য। অল্প আমি তেল দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি এবার তেলটা হওয়ার জন্য। এখানে তেল আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প কালো জিরে দেব। এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলু, আর বেগুন দিয়ে দেব। সাথে এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দেব। তো আলু, বেগুন, লঙ্কা আমি সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করব। এখন গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেব। বাড়িয়ে আমি এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এতক্ষণ হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম, ভাজা ভাজা হয়েও গেছে। এবার এর মধ্যে সামান্য, দেখো পরিমাণটা কতটুকুনো, সামান্য আমি এর মধ্যে জিরের গুঁড়ো দেব। এবার এটার মধ্যে কিন্তু জিরে বাটা দিয়েও না, কারণ বাটাটা দিলে একটু অন্যরকম খেতে হবে। তো আমি না দিলে নয়, তো সেরকমভাবে আমি জিরের গুঁড়ো এর মধ্যে মিলিয়েছি। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আগেই বলেছি ঝোলটা পাতলা আর হালকা হবে,
তো সেই ক্ষেত্রে আমি এর মধ্যে সেরকমভাবে কোনো মশলা মিলাবো না। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা হালকা বেশিই দেবো আমি। এবার এর মধ্যে আমি আর একটু জল দেব। জলের পরিমাণটা দেখো, আর একটু দিচ্ছি আমি, ব্যাস আর দেব না। এবার এটাকে আমি এরকমই রেখে দেব। আলুটা বেগুনটা মোটামুটি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা সিদ্ধ হবে। তো এরকম আমি রেখে দেব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা এতক্ষণ ধরে ফুটলো, দেখো আমি কিন্তু এরকমই রাখবো, এরকমই ঝোলটা রাখবো। তো আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখে নাও। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেব। আগে বড়িগুলো দিলাম, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো ছোট তো সেই ক্ষেত্রে আমি পরেই দিচ্ছি। সব মাছগুলো দেওয়া হয়ে গেল। একটু ভালো করে আমি এখন নেড়ে একটু জন্য রেখে দেবো এরকমই। জানি না ভিডিওতে কেমন লাগছে ঝোলের রংটা, কিন্তু সামনের থেকে ভীষণ ভালো লাগছে রংটা দেখতে। একটু এবার আমি এমনি রেখে দেব। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখে দিব, একটু হালকা মজবে, তাহলে কিন্তু খেতেটা টেস্ট হবে। তো গ্যাসটা কিন্তু আমি একদমই কমিয়ে দিলাম, মিনিমাম আমি 1.5 থেকে 2 মিনিট রাখবো এরকমই গ্যাসটাকে কমিয়ে। গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছিলাম এতক্ষণ। তো এবার দেখো আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে আমি নামিয়ে নেব, যেহেতু আমার এটা হয়ে গেছে। কি চলবে তো এরকম ঝোল? একবার তোমরাও বানিয়ে খেও এই ঝোলটা, পাতলা ঝোল সাথে গরম গরম ভাত। এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর ভীষণ হেলদি আর টেস্টি। তো বানিয়ে আমাকে তোমরা জানাবে।